কেয়ারটেকার সরকারের আদলে নির্বাচনটা হতে যাচ্ছে কিনা এটা একটা প্রশ্ন ছিল। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট যত বিষয় থাকে নির্বাচন কমিশনের বাইরে কোনো সিদ্ধান্ত হওয়ার কোনো সুযোগ নাই। আজকে কমনওয়েলথ ডেলিগেশন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে দেখা করতে এসছে, মূলত নির্বাচনকে সামনে রেখে কিভাবে এই নির্বাচনের দিকে আমরা এগিয়ে যেতে পারি এবং এই ট্রানজিশনটা নির্বাচনের মাধ্যমে আমরা ডেমোক্রেটিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য যে প্রক্রিয়াটা তারা মূলত ইন্টারেস্ট তাদের এখানে, এই প্রক্রিয়াটা কি হবে এবং এটা কত নিরপেক্ষভাবে আমরা এগিয়ে নিতে যাচ্ছি। তো এই প্রেক্ষাপটে অনেক আলোচনা হয়েছে। তার মধ্যে একটা আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা, সেটা ছিল এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, তাহলে নির্বাচনের সময় যে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা সকলের মধ্যে যে এটা ঐক্যমতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, তো সেইটা জনগণের কাছে অ্যাকসেপ্টেড একটা ফর্মুলা, যেটার মাধ্যমে বাংলাদেশের জনগণ মনে করে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে। তাহলে ওই কেয়ারটেকার সরকারের আদলে নির্বাচনটা হতে যাচ্ছে কিনা এটা একটা প্রশ্ন ছিল। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং যেহেতু যাতে কোনো প্রশ্নবিদ্ধ না হয়, তাহলে কেয়ারটেকার সরকার আদলে হলে কেয়ারটেকার সরকার তো বলা যাচ্ছে কিভাবে কেয়ারটেকার সরকার ফাংশন করে, যেহেতু বলা আছে সবকিছু, সেই দিকে যদি সেটাকে মাথায় রেখে সেটার আদলে নির্বাচনটা করতে গেলে এটা একটা স্বচ্ছ, গ্রহণযোগ্য, সকলের কাছে একটি নির্বাচন যেটার প্রতীক্ষায় বাংলাদেশের জনগণ আছে, এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। কমনওয়েলথের অবজারভার পাঠানোর ব্যাপারে আলাপ হয়েছে, তারা অবজারভার পাঠাবে নির্বাচনে, অবজারভার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এবং ক্যাপাসিটি বিল্ডিং এর মাধ্যমে আমাদের নির্বাচনী প্রক্রিয়া এবং নির্বাচনোত্তর যে গণতান্ত্রিক উত্তরণে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ব্যাপারে যে ক্যাপাসিটি বিল্ডিং, সেখানে কমনওয়েলথের চিন্তা ভাবনা নিয়ে আমরা আলোচনা করেছি। না, ওরা বলেছে ট্রানজিশনটা কত গ্রহণযোগ্য, কিভাবে, এটা তো সবার একটা ধারণা যে নির্বাচনটা সঠিকভাবে হচ্ছে কিনা, এটার একটা স্বচ্ছতা থাকতে হবে। তো এটার এখানে ল অ্যান্ড অর্ডারের বিষয় আছে, নির্বাচন প্রক্রিয়াটা যে স্বচ্ছতা আছে কিনা এটা নিয়ে যাতে কোনো প্রশ্ন উঠে কিনা, এটা তো সকলের মনে প্রশ্নটা জেগেছে। এটার উপর স্বাভাবিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা এসেছে এবং আলোচিত হয়েছে। একটা হচ্ছে যে আমাদের কি বলে চার্টার, আমাদের যে জুলাই চার্টার যে সনদের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে এটা কিভাবে কার্যকর হবে। সবে তো আমরা যেটা বলেছি, আমরা জুলাই চার্টার তা সকলের সমর্থন আছে, তবে যেসব দলের বিভিন্ন জায়গায় আমাদের নোট অফ ডিসেন্ট আছে, দ্বিমত আছে, সেগুলো এখানে তাদের ওয়েবসাইটে থাকবে এবং জনগণ জানবে এবং যারাই ম্যান্ডেট নিয়ে আসবে আগামী সংসদে, তারা তাদের যেখানে যে জায়গাগুলোতে ঐক্যমত হয়েছে সেটা তো বাস্তবায়ন করবেই, আর তার বাইরে যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেটা যে দল ক্ষমতায় আসবে তারা তাদের মতো করে এটা বাস্তবায়ন করবে। নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সেটা একটা বিষয় তারা চাচ্ছে এবং সার্বিকভাবে নির্বাচন কমিশনের ভূমিকাটা নিয়েও আলোচনা হয়েছে। যে আমরা বলেছি নির্বাচন কমিশন অ্যাকচুয়ালি নির্বাচনের সময় নির্বাচন সংশ্লিষ্ট যত বিষয় থাকে নির্বাচন কমিশনের বাইরে কোনো সিদ্ধান্ত হওয়ার কোনো সুযোগ নাই এবং সেটা আবারও ওই যে কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে যদি হতে যায়, যেটা ডে টু ডে কাজগুলো করবে এই সরকার এবং নির্বাচন কমিশনের প্রস্তুত পক্ষে তাদের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত সিদ্ধান্ত হবে সবগুলো নির্বাচন কমিশনের আওতার মধ্যে থাকতে হবে, তাদের মতামতের পরিপ্রেক্ষিতে হবে, তাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হবে।